হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়কে পার্ট 2 শূন্যস্থান পূরণের যে কটি আমাদের বাকি কোশ্চেন ছিল সেগুলো আমরা এই ভিডিওতে সলভ করে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো নেওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, সেই মোবাইল নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। ওকে, তো ঠিক আছে, চলো দেরি না করে তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা শুরু করবো কোশ্চেন নাম্বার 10 থেকে। আমরা 9 অবধি আগের ভিডিওতে কমপ্লিট করেছি, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 10-এ দেখো, একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা সমান, এখানে ড্যাশ দেওয়া আছে, ড্যাশে কী বসবে, এখানে অপশানগুলো দেখো 2, 1, 3, এদের মধ্যে কোনোটি নয় দিয়ে বসবে, আর এখানে থাকবে তার সাথে গুণ ABC ইন্টু A প্লাস B প্লাস C হোল কিউব। তাহলে আমরা এখানে এই ড্যাশটাতে কী বসবে সেটা আমার নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে ধরে নেব যে এই ড্যাশটাতে আমার কে বসবে, ঠিক আছে। এই ড্যাশটাতে কে বসবে, পরবর্তী ক্ষেত্রে আমি কের মানটা বের করে দেবো, যে সে মানটা 1 আসছে, 2 আসছে, 3 আসছে না অন্য কিছু আসছে, তাহলে অপশান ডি হয়ে যাবে, না এদের কোনোটি নয়, তাহলে আমি কে ধরে মানটা করবো। ওকে, তাহলে এখানে আমি একটু লিখে নিই, B প্লাস C তার হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, সি প্লাস এ তার হোল স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার, এ প্লাস বিতে হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বিতে হোল স্কোয়ার। ওকে, এটা দেওয়া আছে, আর এটার সঙ্গে আমি ধরে নিলাম কে ইন্টু এ বি সি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এটা আমি ধরলাম, ঠিক আছে, এটা আমি ধরলাম, তাহলে ধরে লিখে নিলাম। এরপরে আমরা কি করব, এখানে যেহেতু আমার কের মানটা দরকার আছে, আমরা এ সমান 1, বি সমান 1 এবং সি সমান 1 উভয় পক্ষে বসিয়ে পাই, ঠিক আছে। ডান পক্ষ বাম পক্ষ আমি দুদিকেই কিন্তু A ইকুয়ালস টু 1, B ইকুয়ালস টু 1, C ইকুয়ালস টু 1 পুট করবো, ঠিক আছে। তা পুট করলে কী পাবো দেখো তো, এখানে যদি 1 পুট করো বি সি জায়গাতে 1 + 1 তার স্কোয়ার মানে 2 স্কোয়ার অর্থাৎ 4, তাই না। এখানে 1 স্কোয়ার তাহলে 1 থাকবে, এখানে 1 থাকবে, এটা 1, এখানে এটা হয়ে যাবে 4, এটা 1 1 1 4, তাই না। তুমি এরকম একটা নির্ণায়ক পাবে, এটা বাদ দিয়ে দাও। আর ডান দিকে তুমি এখানে কে থাকছে তো, আর এখানে 1 1 1 হয়ে যাচ্ছে, এখানে 3 তার কিউব মানে 27 আসবে নাকি, 27, তো 1 + 1 + 1 মানে 3, আর 3 তার কিউব মানে হচ্ছে 27, তাহলে এরকম তুমি মান পাচ্ছ। এরপর এইটাকে তুমি এক কাজ করো, প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে নাও, নির্ণায়কটাকে প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে নাও, ঠিক আছে। তাহলে এখানে 4কে রাখো, এই স্তম্ভ এই সারি চাপা দিলে তুমি পাবে 4 1 1 4, -1কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 1 1 1 4, আর এই 1-এর সাপেক্ষে করলে তুমি এখানে এই স্তম্ভের সারি বাদ দিলে পাবে 1 4 1 1, ঠিক আছে। ডান দিকে পড়ে রয়েছে 27কে, তাই তো। দেখো এটাকে বিস্তার করে নাও, 4কে রাখো, তাহলে 4 4 16 -1 -1, 4 1 4 -1 প্লাস 1 1 1 1 -4 ইকুয়ালস টু 27কে। ওকে, তো এখান থেকে থাকছে 4, এটা হয়ে যাচ্ছে 15 নাকি, -1, আর এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে -3 27কে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 4 15 60, -3 1 3, -3 1 3 ইকুয়াল 27কে। তাহলে 60 থেকে তোমার 6 যাচ্ছে, তাহলে 54 54 সমান 27কে। তাহলে এখান থেকে তুমি খুব সহজে কের মানটা 2 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই যে যেখানে আমার ড্যাশটা ছিল, শূন্যস্থানটা ছিল, সেখানে কত বসছে, আমি কের মান 2 পাচ্ছি, তাই না। তাহলে কের মান কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এটা আমার অপশান এতে দেওয়া ছিল, তাই না, অপশান এতে 2 আমার অপশানটা রয়েছে, তাহলে অপশান এটাই কারেক্ট অ্যান্সার হবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 11, এখানে নির্ণায়কটা মানটা চাইছে, তো চলো বের করি, তারপর অপশানের সাথে আমরা ম্যাচ করবো, ঠিক আছে। তো এখানে আমরা একটা অপারেশন করবো না, প্রথম স্তম্ভকে আমরা x দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে x² x³ এটা হয়ে যাবে xyz, ঠিক আছে। দ্বিতীয় স্তম্ভকে আমরা y দিয়ে গুণ করবো, তাহলে এটা y² y³ xyz। তৃতীয় স্তম্ভকে আমরা z দিয়ে গুণ করবো, তাহলে এটা z² z³ xyz। এখানে লিখে নেব কী করেছি, তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভকে যথাক্রমে x y ও z দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ গুণ করেছি, তাহলে তার জন্য আমাকে বাইরে x y z রেখে দিতে হবে, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। এরপরে 1/xyz বাইরে থাকলো। এখান থেকে একদম তৃতীয় সারি এলিমেন্টগুলো সব সমান চলে এসেছে, তাহলে আমি কমন নিয়ে নেবো xyz। তো এখানে পড়ে থাকলো x² y² z² x³ y³ z³
1 1 1, তাহলে তৃতীয় সারি থেকে আমরা এক্স ওয়াই জেড কমন নিলাম, এটা তো কেটে যাচ্ছে। এখানে লিখে দিই যে তৃতীয় সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে পাই, ঠিক আছে। এরপরে দেখো এখানে আমরা আরও দুটো অপারেশন করব। কলম 1টাকে আমরা চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, আর কলম 2টাকে চেঞ্জ করব, কলম 2 মাইনাস কলম 3। এই দুটো অপারেশন আমরা একসাথে করে নেব। তাহলে চলো কলম 1 মাইনাস কলম 2 করে নাও। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একদম লিখতে পারো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না। আবার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা একদম লিখতে পারো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার 1 মাইনাস 1, এটা একদম 0 লিখতে পারো, ঠিক আছে। এরপরে কলম 2টাকে চেঞ্জ করবো, কলম 2 মাইনাস কলম 3, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এটাকে ওয়াই কিউ মাইনাস জেড কিউ, এটা লিখতে পারো তুমি ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটাকে 1 মাইনাস 1 0 লিখতে পারো। এটা তো যা আছে তাই রাখতে হবে, বুঝতে পেরেছো। তাহলে সূত্র বসিয়ে আমরা এই দুটো অপারেশন একসাথে করলাম, ঠিক আছে। এখন এই প্রথম স্তম্ভ থেকে তুমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারো, আবার দ্বিতীয় স্তম্ভ থেকে তুমি ওয়াই মাইনাস জেড কমন নিতে পারো। কমন নিলে কী থাকছে এখানে পড়ে, এক্স মাইনাস ওয়াই নিয়েছো, তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকবে। এখানে তো জিরো অলরেডি রয়েছে। ওয়াই মাইনাস জেড দ্বিতীয় স্তম্ভ থেকে কমন নিয়েছো, তাহলে ওয়াই প্লাস জেড পড়ে থাকলো। এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা পড়ে থাকবে। এখানে জিরো আছে, এখানে জেড স্কোয়ার জেড কিউ 1। তাহলে এখানে প্রথম স্তম্ভ থেকে, ঠিক আছে, তাহলে প্রথম স্তম্ভ ও দ্বিতীয় স্তম্ভ থেকে যথাক্রমে এক্স মাইনাস ওয়াই ও ওয়াই মাইনাস জেড কমন নিয়ে পাই, এটা কমন নিচ্ছি। তাহলে তোমার কি এখন পড়ে থাকলো, দেখো এক্স মাইনাস ওয়াই তো বাইরে রইলো, ওয়াই মাইনাস জেড এগুলো বাইরে রয়েছে। এরপরে আমরা তৃতীয় সারি সাপেক্ষে বিস্তার করে নেবো। তাহলে 1কে রাখলাম। এরপরে এখানে 1কে বাদ দাও, যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে, তাহলে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো তোমাকে গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এর সঙ্গে ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার, এটা পড়ে থাকছে। তো এখানে বিস্তারটা করে নাও, ওয়াই মাইনাস জেড, এটা গুণ করতে হবে নাকি। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এই গুণটা করতে হবে। এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে গুণ করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সেখান থেকে মাইনাস করতে হবে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণফলটা মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এটা বিস্তারটা পাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটা গুণ করে নাও। তাহলে এখানে এটা হয়ে যাবে তোমার এক্স ওয়াই স্কোয়ার, এখানে হয়ে যাবে এক্স ওয়াই জেড এক্স জেড স্কোয়ার, এটা গুণ করে নাও। তাহলে প্লাস ওয়াই কিউ ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড স্কোয়ার, এরপর এটা গুণ করে নাও, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এটা পড়ে থাকছে। আচ্ছা, তাহলে এখানে কী কী পড়ে থাকছে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে থাকছে তোমার এক্স জেড স্কোয়ার পড়ে রয়েছে, ওয়াই জেড স্কোয়ার, এখান থেকে থাকছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড, এই চারটা পড়ে আছে, তাই না। তো এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে জেড স্কোয়ার যদি কমন না, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই পাবে, আর এখানে যদি মাইনাস এক্স স্কোয়ার কমন নাও, তাহলে ওয়াই প্লাস জেড পাবে। এখানে কি কমন নিলে, এক্স জেড স্কোয়ার কমন নিলে, সরি এই লাইনটা একটু ভুল হয়ে গেল, একটু অন্যভাবে সাজাবো। এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটাকে আমরা লিখব এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এইভাবে। এরপরে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখান থেকে তুমি এক্স জেড কমন নিয়ে নাও, তাহলে তোমার পড়ে থাকবে জেড মাইনাস সিক্স, এখান থেকে তুমি ওয়াই কমন নিয়ে নাও, তাহলে জেড স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এরপর এটাকে ভেঙে নাও, তাহলে এখানে ভেঙে নিলে এটাকে সূত্রে ভেঙে নাও, ঠিক আছে, এটা হয়ে যাবে জেড প্লাস সিক্স ইন্টু জেড মাইনাস সিক্স, ওকে।
এরপরে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এরপরে তুমি কমন নাও, ঠিক আছে। দেখো এই পুরো পদটা, এই পুরো দুটো পদের মধ্যে কী মিল আছে, দেখো জেড মাইনাস এক্স রয়েছে কমন, তাই না? তাহলে জেড মাইনাস এক্সকে কমন নিলাম, তাহলে এর ক্ষেত্রে পড়ে থাকলো তোমার এক্স জেড, আর এই ক্ষেত্রে পড়ে থাকলো তোমার ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, যেটা গুণ করলে তুমি ওয়াই জেড প্লাস এক্স ওয়াই পাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এক লাইন যদি আবার লিখো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এটা তোমার পড়ে থাকছে আলটিমেটলি, ঠিক আছে। এখন এটা কোন অপশানে রয়েছে সেটা দেখতে হবে। এটা তোমাদের অপশান বিতে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অনেকটাই বড় হলো কিন্তু উপায় নেই, করতে হবে তোমার কিন্তু এইভাবেই। ওকে, বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 12টাতে একটা ভ্যালু বের করার জন্য আমরা দুটো অপারেশন করব। এখানে আমরা রো টুটাকে চেঞ্জ করব, রো টু মাইনাস রো ওয়ান করবো, আর রো থ্রিটাকে চেঞ্জ করব, এখানে রো থ্রি মাইনাস রো টু করবো, ঠিক আছে। এই দুটো অপারেশন কিন্তু আমরা একসাথে করে নেব, ঠিক আছে। তো দেখো অপারেশন করলে আমার কী পড়ে থাকছে, তাহলে রো ওয়ানটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর। রো টুটা চেঞ্জ হবে, রো টু মাইনাস রো ওয়ান, তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস টু, এক্স প্লাস এইট মাইনাস এক্স মাইনাস ফোর। রো থ্রিটা চেঞ্জ হয়ে যাবে, করে নাও, এক্স প্লাস সেভেন মাইনাস এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস টেন মাইনাস এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস 14 মাইনাস এক্স মাইনাস এইট। এটা থাকছে পড়ে, ঠিক আছে। একটা সিম্পলিফাই করে নাও, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর। এখানে এক্স এক্স কেটে যাবে, 3 থেকে 1 যাচ্ছে, তাহলে এখানে 2 পড়ে থাকবে। এক্স এক্স কাটছে, তাহলে 5 থেকে 2 গেল, তাহলে এখানে 3 থাকছে। এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, 8 থেকে 4 যাচ্ছে, তাহলে এখানে 4 পড়ে থাকবে। এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 7 থেকে 3 4, এখানে এক্স এক্স কেটে দাও, তাহলে এখানে থাকবে তোমার 5, আর এখানে এক্স এক্স কেটে দাও, তাহলে এখানে থাকবে তোমার 6, এটা পড়ে থাকছে। এরপরে ফাইনালি আমরা আরেকটা অপারেশন করব, সেটা হচ্ছে রো থ্রিটাকে চেঞ্জ করব, এখানে রো থ্রি মাইনাস টু ইন্টু রো টু, এটা আমরা করব, ঠিক আছে। এই অপারেশনটা আমরা করব, তাহলে এখানে কী পড়ে থাকবে দেখো, প্রথম সারি দুটো যা আছে তাই রাখো, 2 3 4, তৃতীয় সাইডে চেঞ্জ হবে বললাম, রো থ্রি, তাহলে 4 মাইনাস টু ইন্টু রো টু, তাহলে 2-এর সঙ্গে যদি রো টু গুণ করতে 2 গুণে 4, 4 থেকে 4 যাচ্ছে, তাহলে এখানে 0 থাকবে পড়ে না। আর এখানে এই 5 থেকে বাদ যাবে 2 ইন্টু রো টু নাকি, তাহলে 3 দুগুণে 6, 5 থেকে 6 যাবে, তাহলে মাইনাস 1, এখানে 6 থেকে 4 দুগুণ 8, তাহলে এখানে মাইনাস 2 পড়ে থাকবে, ঠিক আছে। এই অপারেশনটা এখানে করলাম। এরপরে আমরা কী করবো না, এই প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করে নেব, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়ান থাকলো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 3 4 মাইনাস 1 মাইনাস 2, আচ্ছা। এরপরে 2 থাকবে, এখানে এটা মাইনাস হয়ে যাবে না, তাহলে এটা বাদ দাও আর এটা বাদ দাও, তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, মাইনাস 1 মাইনাস 2, আর এটা তো 0 রয়েছে, তাহলে এটাকে বিস্তার করার দরকার হবে না, এটুকুটা ভেঙে নাও, এক্স প্লাস 1 থাকলো, এখানে গুণ করে নাও, তাহলে এখানে 3 দুগুণে মাইনাস 6, এটা প্লাস হয়ে যাবে 4, মাইনাস 2 থাকবে, এটা হয়ে যাবে মাইনাস 2x মাইনাস 4, এটা হয়ে যাবে প্লাস এক্স প্লাস 4, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স প্লাস 1 ইন্টু মাইনাস অফ 2 থাকবে, এখানে মাইনাস 2 বাইরে রয়েছে, এখানে থাকবে মাইনাস অফ, এখানে 4 কেটে দাও, মাইনাস অফ এক্স থাকবে নাকি, তাহলে এখান থেকে মাইনাস 2x মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2x কেটে দাও, তাহলে এখানে মাইনাস 2 পড়ে থাকছে। এখানে মাইনাস 2 তোমাদের অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো? এরপর কোশ্চেন নাম্বার 13, এখানে যে নির্ণয়টা দিয়েছে তার মানটা তোমাকে নির্ণয় করতে হবে, এবং এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা নির্ণয়টা একটু লিখে নেব। তো দেখো 2 cos থিটা 1 0 1 2 cos থিটা 1 0 1 2 cos অফ থিটা, এটা দেওয়া আছে। এখন আমরা এখানে কোনো অপারেশন না করে সরাসরি আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব, ঠিক আছে। বিস্তার করে যদি আমরা মানটা সহজে বের করতে পারি, তাহলে অপারেশন করার আমার দরকার নেই, তাই না। তো চলো আমরা বিস্তারটা করে নিই। এখানে 2 cos থিটাকে রাখো প্রথমে, তাহলে এই স্তম্ভ এই সারি চাপা দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে তোমার 2 cos থিটা 1 1 2 cos থিটা। এরপরে এখানে এই 1কে রাখো, তাহলে সাইন তো মাইনাস হবে, এই স্তম্ভ এই সারি চাপা দাও, তাহলে পড়ে থাকবে 1 1 0 2 cos থিটা, তাই তো। এরপরে এই 0 সাপেক্ষে বিস্তার করলে 0 হয়ে যাবে, তাহলে এখানে 0কে আমি আর লিখছি না, ঠিক আছে। তো এটাকে সিম্পলিফাই করে নাও, 2 cos থিটা,
এটা হয়ে যাচ্ছে 2 to 4 cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে 1 মাইনাস 1 ইন্টু এটা হয়ে যাচ্ছে 2 cos থিটা মাইনাস 0, এটা হচ্ছে। এখন এখানে তুমি পাচ্ছ কি, এটা হচ্ছে 8 cos কিউ থিটা, এটা মাইনাস 2 cos থিটা, আর এখান থেকে মাইনাস 2 cos থিটা, মানে আলটিমেটলি তুমি বিস্তার করে এখান থেকে পাচ্ছ 8 cos কিউ থিটা মাইনাস 4 cos অফ থিটা, ঠিক আছে। তো তোমার এটা আসছে, এবং এটাকে তোমাকে সূত্রে সাজিয়ে এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে তোমাকে দেখতে হবে। এটা তোমাকে সাজিয়ে 4টা অপশানের মধ্যে কোনো একটা অ্যান্সার তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমি কীভাবে সাজাবো তোমরা দেখো, এখানে আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে। কি কমন নেব, এখানে আমরা 4 cos থিটা কমন নেব, ঠিক আছে। তাহলে দেখো 4 cos থিটা যদি আমি কমন নিই এখানে, তাহলে কী পড়ে থাকবে, এখানে 2 cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, এখানে 1 থাকবে, তাই না। এখন 4 cos থিটা, এখন তোমরা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 একটা ফর্মুলা তোমরা জানো, এটা সমান আমরা cos অফ 2 থিটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় আমরা লিখবো এখন cos অফ 2 থিটা, ওকে। তাহলে এখানে আমার পড়ে থাকছে 4 cos থিটা cos অফ 2 থিটা, ঠিক আছে। এখানে যদি আমরা সাইন থিটা দিয়ে যদি ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম 4 সাইন থিটা cos থিটা আর cos অফ 2 থিটা। তাহলে এখানে আমি একটা সাইন থিটা এক্সট্রা লিখেছি, তাই এখানে আমি সাইন থিটা ডিভাইড করে নেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই 4টাকে আমরা ভেঙে লিখব 2 ইন্টু 2 সাইন থিটা cos থিটা, আর এই cos 2 থিটাকে বাইরে করলাম, ঠিক আছে, বাই সাইন থিটা, বুঝতে পেরেছো। এখন 2 থাকলো, 2 সাইন থিটা ইন্টু cos থিটা, এটার একটা ফর্মুলা আছে, সাইন অফ 2 থিটা হয়, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে cos অফ 2 থিটা বাই সাইন অফ থিটা, ওকে। এখন লক্ষ্য করে দেখো, এই 2 থিটাকে তুমি যদি থিটা ভাবো, তাহলে কি হচ্ছে দেখো 2 সাইন থিটা cos থিটা, এটা মানে তো আবার সাইন অফ 2 থিটা, তাহলে সাইন অফ 2 আর থিটা মানে তুমি 2 থিটাকে ধরছো, তাহলে 2 থিটা বাই সাইন অফ থিটা। তাহলে তুমি এখান থেকে কী পাচ্ছ, সাইন অফ 4 থিটা বাই সাইন থিটা, এটা পাচ্ছ, তাই তো, সাইন অফ 4 থিটা বাই সাইন থিটা। এটা দেখো তোমার একটা অপশানের মধ্যে রয়েছে, দেখো অপশান এ, তুমি দেখো সাইন অফ 4 থিটা বাই সাইন থিটা, এটাই আমার চলে এসছে সাইন অফ 4 থিটা বাই সাইন থিটা, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14, নির্ণয় একটা ভ্যালু আমরা নির্ণয় করব। তো এখানে আমরা দুটো অপারেশন করে নেব, একটা হচ্ছে আমরা এখানে রো 1টাকে চেঞ্জ করব, ঠিক আছে। কীভাবে, রো 1 মাইনাস রো 2 করে নেব, ঠিক আছে। রো 2টাকে চেঞ্জ করব, রো 2 মাইনাস রো 3 করে নেব, ঠিক আছে। তাহলে এই দুটো অপারেশন এখানে আমরা করব। তো অপারেশনটা করলে কি থাকবে দেখো, এখানে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x হয়ে যাবে, রো 1 মাইনাস রো 2 করছি আমরা, ঠিক আছে। 3x মাইনাস 2x মাইনাস 1, এখানে 1 মাইনাস 1, বুঝতে পেরেছো। এখানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x মাইনাস 1, রো 2 মাইনাস রো 3 করছি, তাহলে 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 2, 1 মাইনাস 1, বুঝতে পেরেছো। তৃতীয় সারিটা যা আছে তাই রাখবো, মানে 2x প্লাস 1 এক্স প্লাস 2 1, ঠিক আছে। এরপরে সিম্পলিফাই করে দেখো এখানে আমার কি পড়ে থাকছে, এটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 2x, এটা হয়ে যাবে x মাইনাস 1, এখানে 0, এটা x স্কোয়ার মাইনাস 1, এটা তো কেটে যাবে, এখানে থাকবে x মাইনাস 1, এখানে 0, আর এখানে 2x প্লাস 1 এক্স প্লাস 2, এখানে 1, ঠিক আছে। তো আমার এটাই পড়ে থাকছে। এরপরে এখান থেকে যদি আমরা প্রথম সারি এই এলিমেন্টটা থেকে যদি কমন দেখি, তাহলে 2x আমরা কমন নিতে পারবো, তার মানে x মাইনাস 1 পড়ে থাকবে, x মাইনাস 1 0। এখান থেকে যদি আমি সূত্রে বসাই, তাহলে এখান থেকে আমরা x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 পেতে পারি, এখানে x মাইনাস 1 0, এখানে 2x প্লাস 1 এক্স প্লাস 2, এখানে 0। এরপরে আমরা কি করব না, প্রথম সারি থেকে কমন নিয়ে নেব, ঠিক আছে। x মাইনাস 1 দেখো রয়েছে, তাহলে x মাইনাস 1 কমন নিলাম, দ্বিতীয় সারি থেকেও আমরা x মাইনাস 1 কমন নিয়ে নেব, তাহলে কী থাকবে, x মাইনাস 1 নিয়েছি, তাহলে 2x থাকলো, এখানে 1 থাকলো, এখানে 0, এখানে x প্লাস 1 থাকবে, এখানে 1 থাকবে, আর এখানে 0 থাকবে, 2x প্লাস 1 এক্স প্লাস 2 0, 0 না, হ্যাঁ এটা সরি 1 হবে, এটা হ্যাঁ এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা কমন নিয়েছি, হ্যাঁ এখানে আমরা কমন নিলাম প্রথম সারি থেকে এবং দ্বিতীয় সারি থেকে। এরপরে আমরা তৃতীয় স্তম্ভের সাপেক্ষে এটাকে বিস্তার করে নেব, তাহলে x মাইনাস 1 বাইরে দুটো রয়েছে, তার হোল স্কোয়ার লিখলাম। এখন এটা তো দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে 1 এর সঙ্গে আমি এখানে বিস্তারটা করলে পেয়ে যাব, তাহলে যে স্তম্ভ যে সারি রয়েছে 1 এর সঙ্গে সেগুলো বাদ দিলে তুমি পাবে 2x 1 এক্স প্লাস 1 1, ঠিক আছে। এটাকে বিস্তার করে নাও, তোমার অ্যান্সার চলে আসবে, x মাইনাস 1 তার হোল স্কোয়ার, 1 থাকলো, এটা গুণ করলে তুমি পাবে 2x মাইনাস এক্স প্লাস 1, ওকে। তাহলে এখান থেকে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এখান থেকে 2x মাইনাস এক্স মাইনাস 1, এটা থাকছে।
তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়ানই পাচ্ছ, তাহলে আলটিমেটলি এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব হয়ে যাচ্ছে, তাই না? এটা তোমাদের অপশান ডিতে দেওয়া রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 15, একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটার মানটা চাইছে, সেখানে ড্যাশ দেওয়া আছে, এই মানটার 4টা অপশানের মধ্যে কোনটা হবে। তো আমি এখানে নির্ণায়কটা একটা লিখে নিয়েছি, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে এখানে অপারেশন করতে হবে। কী অপারেশন করবে তুমি দেখো, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই প্রথম সারিতে আমরা কী করবো না, আমরা সি দিয়ে গুণ করে নেব, ঠিক আছে। তাহলে প্রথম সারিকে যদি সি দিয়ে গুণ করে নাও, তাহলে এটার সঙ্গে সি গুণ করলে কী হবে, এই হরে যে সিটা রয়েছে সে সিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার পাবে, এটার সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে প্রথম সারিকে আমরা কী করলাম, সি দিয়ে গুণ করলাম, তাই তো। দ্বিতীয় সারিকে তুমি এ দিয়ে গুণ করো, তুমি দেখতেই পাচ্ছ এ দিয়ে গুণ করলে এটা এ স্কোয়ার হয়ে যাবে, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার হয়ে যাবে, তাই তো। এরকম তৃতীয় সারিকে তুমি বি দিয়ে গুণ করে দাও, তাহলে এটা বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার, এটা সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কী করলাম একটু লিখে নিই। প্রথম সারিকে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে কত দিয়ে, সি দিয়ে, দ্বিতীয় সারিকে এ দিয়ে এবং তৃতীয় সারিকে বি দিয়ে গুণ করে পাই। এই গুণটা করলাম, কিন্তু গুণ করলে আমার তো আনব্যালেন্স হয়ে গেল, আমার তো ব্যালেন্স করে দিতে হবে, এই জন্য আমি এখানে এবিসি ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে আমার কি পুরো নির্ণায়কটা ব্যালেন্স হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা একটা অপারেশন করব, ঠিক আছে। এই অপারেশনটা কি করব দেখো, এখানে আমি লিখে নিচ্ছি। অপারেশনটা আমরা এখানে করব যে রো ওয়ানটা আমরা চেঞ্জ করব, প্রথম সাইডে চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব না, R1 মাইনাস R2 প্লাস R3, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু প্রথম সারিটা অপারেশন করে নেব। তো অপারেশনটা করো, তাহলে কী থাকবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, সেখান থেকে মাইনাস হবে, এ দুটো যোগফল, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এটা করো, সি স্কোয়ার থেকে মাইনাস হয়ে যাবে, এ দুটো যোগফল, তাহলে এ দুটো যোগফল অর্থাৎ কি 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাও করো, তাহলে সি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা থাকবে। দ্বিতীয় তৃতীয় সারিগুলো যেমন আছে তেমনি রাখো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা থাকবে পড়ে। তাহলে এখান থেকে কী থাকছে, 1/ABC বাইরে ছিল, এটা তুমি রেখে নাও। আর এখান থেকে দেখো কী থাকছে, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এটা 0 হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি সি স্কোয়ার কেটে যাচ্ছে নাকি, তাহলে মাইনাস 2b স্কোয়ার পড়ে থাকছে। এখান থেকেও সি স্কোয়ার কেটে দাও, তাহলে মাইনাস 2 স্কোয়ার পড়ে থাকবে। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা থাকছে। এরপরে আমরা কী করবো, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করবো, সিম্পলি, আর কোনো অপারেশন আমরা করবো না, প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করবো, ঠিক আছে। তার প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে এবিসিকে রেখে নাও। প্রথম সারিকে 0 রয়েছে, তো 0 দিয়ে তার বিস্তার করার দরকার নেই। এখানে মাইনাস 2b স্কোয়ার, এখানে একটা প্লাস হয়ে জানি আমরা প্রত্যেক সাইনগুলো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস রয়েছে আর এখানে অলরেডি মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2b স্কোয়ারকে রেখে নাও। এরপরে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো। এখানে মাইনাস 2 স্কোয়ার থাকবে, এই সারি স্তম্ভ বাদ দিলে তুমি পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এটা পড়ে থাকছে, এটাকে তোমাকে আবার বিস্তার করতে হবে, ঠিক আছে। তো 1/ABC থাকছে, এখানে 2b স্কোয়ার, এটা গুণ করে না, তাহলে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস a⁴ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। মাইনাস 2 স্কোয়ারকে রাখো, এটা গুণ করে নাও, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস b⁴ মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা থাকছে পড়ে। 1/ABC, এটা গুণ করে নাও, তাহলে এখান থেকে তুমি পাবে 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 2a⁴ বি স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার b⁴, এটা হয়ে যাবে মাইনাস 2a⁴ বি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 2a স্কোয়ার b⁴, এটা হয়ে যাবে ফাইনালি প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা থাকছে পড়ে, ঠিক আছে। তাহলে 1/ABC, এখান থেকে দেখো 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে, তাই না। আর প্লাস 2a⁴ বি স্কোয়ার
আর -2 a⁴ বি স্কোয়ার তো কেটে যাবে, -2 a স্কোয়ার b⁴ আর +2 a স্কোয়ার b⁴ এটাও কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে ফাইনালি এটা। ঠিক আছে, তুমি এখান থেকে কাটতে পারো এবিসি, তাহলে একটা এ একটা বি একটা সি পড়ে থাকবে, তাহলে এখানে কী পড়ে থাকলো 4 abc পড়ে থাকছে নাকি, 4 abc পড়ে থাকছে। ঠিক আছে, এখানে 4 আর এখানে ABC একটা করে থাকছে, তাহলে 4 abc, তাহলে 4 abc পড়ে থাকছে। এবার 4 abc তোমার অপশান ডিতে দেওয়া রয়েছে, হ্যাঁ, তাহলে অপশান ডিটাই কারেক্ট আনসার হবে। ওকে, বুঝতে পেরেছো উপর থেকে? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17, যদি ω1 একটি কাল্পনিক ঘনমূল হয় তবে এখানে একটা বড় নির্ণায়ক দিয়েছে, এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা দেখে যতটা জটিল মনে হচ্ছে অঙ্কটা কিন্তু ততটাই সোজা হবে যদি একটু ভালো করে তোমরা দেখো। তাহলে দেখো এখানে ওমেগার মাথায় 100 রয়েছে, ওমেগার মাথায় 200 রয়েছে, তোমরা ভাববে যে তো পাওয়ার তো অনেক বেশি দেওয়া আছে, কিন্তু তুমি একটু সহজ করে ভাবো। দেখো ওমেগা মাথায় যেটা আমার পাওয়ার 100 দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি ω³ ইন্টু ওমেগা। তাহলে এখানে তুমি কিউবের মাথায় 33 দিয়েছি, তাহলে ω² 99 হচ্ছে, আর এখানে ওমেগা, তাহলে ওমেগা 100 হয়ে যাচ্ছে। এখন ω³ = 1 হয়, তোমরা প্রত্যেকে জানো, তাহলে এখানে ω³ = 1 বসাও, তাহলে এখানে কী আছে 1⁵ ইন্টু ওমেগা, মানে এখান থেকে তুমি দেখো ওমেগা পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, যেটা ω² দেওয়া আছে, পাওয়ার যেটা আমার 200 রয়েছে, 200 রয়েছে, এটাকে তুমি আবার ω³ ইন্টু ω² লিখতে পারো। তাহলে এখানে 66 সঙ্গে 3 গুণ করলে 198 আর 2 হচ্ছে 200, তাহলে এটাকে ω³ মানে হচ্ছে 1, তাহলে 1⁵ ইন্টু ω², তাহলে এখান থেকে তুমি খুব সহজে ω² পেয়ে যাচ্ছ। তাহলে দেখো বড় মানগুলোকে তুমি ছোটো আকারে লিখতে পারো, তাই না? তো চলো এখানে আমরা সেটাই লিখে নেব সলিউশন। আচ্ছা, এখানে 1 + 2 ইন্টু ω² যেটা 100 রয়েছে সেটাকে আমরা কত লিখবো, ω² 100 মানে তো ওমেগা, তাহলে আমরা 2 ওমেগা লিখবো, প্লাস ω² যেটা 200 রয়েছে এটাকে আমরা ω² লিখবো। বুঝতে পেরেছো? এরপরে ω² রয়েছে, ω² ω² থাকবে, এটা 1টা 1ই থাকবে। ঠিক আছে, এখানে 1 থাকলো, এটাকে দেখো 1 + ω² 100, তাহলে 100 মানে আমরা লিখলাম এখানে ওমেগা জানলাম, ওমেগা 2 ইন্টু ω² 200, আর 200 মানে হচ্ছে আমার ω², তাহলে 2 ω², আর এখানে আমার রয়েছে ওমেগা। ওকে, একই রকমভাবে এখানে ওমেগা থাকবে, এখানে ω², আর এখানে 2 + ω² 100 যেটা রয়েছে সেই 100 জায়গায় আমরা লিখবো ওমেগা, আর ω² 200 যেটা রয়েছে এটা জায়গায় লিখবো আমরা ω²। বলে বুঝতে পেরেছো কি না? প্রত্যেকেই বুঝতে পেরেছো? এরপরে তোমরা দেখো আমি আরেকটু সাজিয়ে লিখবো, এখানে 1 + যেটা 2 ওমেগা রয়েছে এখানে আমি একটা ওমেগা লিখবো আর ω², এটাকে আমি ব্রেকেটে করে একটা ওমেগা এখানে আমি আলাদা করবো। ঠিক আছে, দুটো ওমেগাকে আমরা ভেঙে একটা একটা করলাম, ω² 1, এখানে 1 রয়েছে, এখানে 1 + ওমেগা আর 2 ω² আমরা একটা ω² লিখবো, ব্রেকেটের মধ্যে রেখে বাইরে একটা ω² করবো, এখানে বাইরে ওমেগা রয়েছে। ওকে, একই রকমভাবে এখানে ω², এখানেও সেম করব, এখানে যেটা আমার 2 রয়েছে সেটাকে আমরা লিখব 1 + ওমেগা + ω², এখানে একটা 1 রেখে নেব। ঠিক আছে, আর এইভাবে আমরা কিন্তু সাজিয়ে লিখব। সাজালে আমার সুবিধা কী, তোমরা প্রত্যেকে আবার জানো যে 1 + ওমেগা + ω² = 0 হয়, তাই না? তাহলে এই 0টা আমরা কিন্তু পুট করতে পারবো, তাহলে পুট করে নাও এখানে, তাহলে তুমি কী পাচ্ছ, এখানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 + ওমেগা, তাহলে এখানে পড়ে থাকছে ওমেগা, এখানে থাকছে ω², এখানে 1, এখানে থাকছে 1, এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস ω², তাহলে ω² থাকছে, এখানে ওমেগা থাকছে, এখানে ওমেগা, এখানে ω², এখানে এটা তো 0 + 1, তাহলে এখানে 1 থাকছে পড়ে। ঠিক আছে, তাহলে এটা আমার পড়ে থাকছে, তাই তো? এরপরে দেখো নির্ণায়কটা প্রথম যেটা আমার সারি রয়েছে ওমেগা ω² 1, এবং তৃতীয় সাইডে দেখো ওমেগা ω²। আমরা জানি যে কোনো নির্ণায়কের দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি সমান হয়ে যায় তাহলে নির্ণায়কটার ভ্যালু কত আসে, 0 আসে, তাই না? আমি নির্ণায়কটার মান 0 পাই। এখন 0 তোমাদের অপশান এতে দেওয়া ছিল, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এটাই সঠিক উত্তর হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 18, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, তো নির্ণায়কটা সমান কী হবে, এই চারটা অপশানের মধ্যে -1 ABC 1 0 কী হবে নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখানে নির্ণায়কটা একটু লিখে নেব, B² C² BC B + C, C² A² CA C + A, A² B² AB A + B। ওকে, এরপরে এখানে আমরা কি করব না, প্রথম সারিকে A দিয়ে গুণ করব, দ্বিতীয় সারিকে B দিয়ে গুণ করব, আর তৃতীয় সারিকে C দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করলে কীভাবে দেখো, প্রথম সারিকে বললাম যে আমি A দিয়ে গুণ করব, তাহলে A দিয়ে গুণ করলে কী হবে, A B² C², এটা হয়ে যাবে ABC, এটা হয়ে যাবে A × B + C, তাই তো? এখানে দ্বিতীয় সারিকে বললাম যে B দিয়ে গুণ করব, তাহলে এখানে C² A² B, এখানে হয়ে যাবে ABC,
এখানে হয়ে যাবে বি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, তৃতীয় সারিকে আমরা সি দিয়ে গুণ করবো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি এ বি সি, আর এখানে সি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে কী করলাম এখানে লিখে নিই যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সারিকে আমরা এ দিয়ে গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে 1/a, এটা বি দিয়ে গুণ করেছি তাহলে বি, আর তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করেছি তাহলে 1/a বিসি আমাকে রাখতে হবে। ঠিক আছে, এরপর লক্ষ্য করে দেখো যে দ্বিতীয় স্তম্ভ থেকে তুমি এ প্লাস বি এ বি সি কিন্তু কমন নিতে পারো, তাহলে কমনটা নিয়ে নাও। তাহলে 1/a বিসি তো বাইরে ছিল, আমি কমন নিচ্ছি এ বিসি। কোথা থেকে? আর দ্বিতীয় স্তম্ভ থেকে। দ্বিতীয় স্তম্ভ থেকে এ বিসি কমন নিলে দ্বিতীয় স্তম্ভে আমার পড়ে থাকবে 1 1 1, প্রথম স্তম্ভে থাকবে এ বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি, এখানে থাকবে এ ইন্টু বি প্লাস সি, বি ইন্টু সি প্লাস এ, আর সি ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে আমরা কী করলাম, এবিসি বিসি কেটে দাও, তাহলে আমরা দ্বিতীয় স্তম্ভ থেকে কমন নিলাম। দ্বিতীয় স্তম্ভ থেকে এ বি সি কমন নিয়ে পাই, কমন নিলাম। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে এটা নাকি। এরপর এখানে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করে নেব। ঠিক আছে, তাহলে এখানে এ বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো, এ স্তম্ভ এই সারি চাপা দাও, তাহলে 1 বি ইন্টু সি প্লাস এ, 1 সি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা থাকছে। এরপরে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার বি, এ স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে তোমার পড়ে থাকছে 1 এ ইন্টু বি প্লাস সি, এখানে থাকবে তোমার 1 সি ইন্টু এ প্লাস বি। এরপরে এই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সিকে রাখো, দিয়ে স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে 1 ইন্টু এ ইন্টু বি প্লাস সি, এখানে থাকবে 1 ইন্টু বি ইন্টু সি প্লাস এ। এটা পড়ে থাকছে তোমার, এটাকে বিস্তার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এখানে তোমার পড়ে থাকছে এ বি স্কোয়ার সি স্কোয়ার, এটা গুণ করে নাও, তাহলে এখানে হবে এসি প্লাস বিসি, এটা মাইনাস করে তাহলে মাইনাস বিসি মাইনাস এবি হবে, মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার বি থাকছে, এটা গুণ করে নাও, তাহলে এসি প্লাস বিসি মাইনাস এবি মাইনাস এসি, এটা থাকবে। আর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি থাকলো, এটা গুণ করে নাও, তাহলে এখানে বিসি প্লাস এবি মাইনাস এসি, এটা পড়ে থাকছে। এরপর দেখো এখানে এবি এবি কেটে যাবে নাকি, না সরি বিসি বিসি কেটে যাবে, এখানে তোমার এসি এসি কেটে যাবে, এখানে এবি এবি কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে এ বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকছে এসি মাইনাস এবি, এখানে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার বি, বিসি মাইনাস এবি এ স্কোয়ার বি স্কোয়ার সি, বিসি মাইনাস এসি, এটা পড়ে থাকছে। এরপর এটা গুণ করে আমরা বন্ধনীগুলো খুলে নেব। ঠিক আছে, তাহলে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউ মাইনাস এ স্কোয়ার বি কিউ সি স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সরি না এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার, এটা পড়ে থাকছে। এরপরে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর এটা কেটে যাচ্ছে, তাহলে সমস্ত কিছু কেটে গেল, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার 0 হবে, তাই না? 0 তো আমাদের অপশান ডিতে রয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।